শুয়োরের বাচ্চা, তুই তো ভালো মেয়ে না, তুই তো আরেক নষ্টা, প্রতিটার মেয়ে তুই। তুই এখানে কি করস? চ্যালেঞ্জার পাইপ দিয়ে বাইরে আ, কিরা গুড়া লক করে লাইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু রমজান মাস, দোয়া দুরুস পড়ে শুরু করি। আমার ভাই এসডিএম এর উপর খুব বাজেভাবে আক্রমণ হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে এসডিএম এর উপর পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। যে মেয়ে সুশুল সাইজা আক্রমণ করছে, আমার একটা প্রশ্ন, এই মেয়ে 300 ফিটে এত রাত্রে কি করে, তাও একা? এতগুলা পোলাপাই নিয়ে 300 ফিটে কি করে? আমরা হচ্ছে হুজুকে বাঙালি, একটা বিষয় না জেনে না শুনে একটা মেয়ের কথা ধরে, একটা পতিতার কথা ধরে। একটা কথা আছে, নারী খুব ভয়ঙ্কর। এই নারীর কথা সবাই শুনে, সত্য মিথ্যা যাচাই করার কোনো সময় নাই কারো কাছে। এই নারীর কথা ধরে এসডিএম এর উপর যে আক্রমণ করা হয়েছে, এবং এটার পিছনে অনেকগুলা পোলাপাইন জড়িত আছে, সেগুলো হচ্ছে এসডিএম এর ছোট ভাই ব্রাদার। হ্যাঁ, এসডিএম এর উপর পরিকল্পিতভাবে আক্রমণ করে তার ক্যামেরা, হেলমেট, বাইকের চাবি সব কিছু নিয়ে গেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর এসডিএমকে বলতেছি, শুনো, একটারও ছাড় দিবা না। চ্যালেঞ্জার পাইপ দিয়া বাইরে আ, তাদের ঘিরাঘুরা ভাঙ্গা দিবা। কারণ আমরা জানি তুমি ভদ্র কোনো মেয়েকে নিয়ে ভিডিও বানাও না। যাদের বিরুদ্ধে ভিডিও বানাও তারা হচ্ছে সম্পূর্ণ সবাই নষ্ট নষ্ট প্রতিটার মেয়ে। আমরা জানি, তোমার ভিডিও আমরা দেখি। কিন্তু শোনো, একটারও ছাড় দিবা না। চ্যালেঞ্জার পাইপ দিয়ে বাইরে আ, গিরাগুড়া লক করে লাইবা। আর এই মেয়ে এত রাত 300 ফিটে কি করে? তুই তো ভালো মেয়ে না, তুই তো আরেক নষ্টা, প্রতিটার মেয়ে তুই। তুই এখানে কি করস? শুয়োরের বাচ্চা, আমি যদি তখন এসডিএম এর সাথে থাকতাম, তো করে একদম সব কিছু ভাঙিয়ে দিতাম। রমজান মাস, কিছু কইতে পারি না। শুনো এসডিএম, ঠিক হও, সব কিছু ঠিকঠাক কইরা যারা যারা এগুলা করছে সবার নাম লিস্ট করে রাখো। এরপর একদম চ্যালেঞ্জার ফাইট দিয়া তুমুল কইরা লাইবা। তোমার ইজ্জতে হাত দিছে ওরা। আমরা জানি তুমি নির্দোষ, পরিকল্পিতভাবে তোমার উপরে এই অন্যায় করা হয়েছে। শুনো, রিল্যাক্স, আমরা আছি তোমার পাশে। শুয়োরের বাচ্চারা।